আসসালামু আলাইকুম, ফাতেমা অ্যাসেসমেন্ট লার্নিং চ্যানেলে সকলকে স্বাগতম। আজকে ডিটেলসের তৃতীয় পর্বে আমরা শিখব মেইন ভার্বের প্রকার ভার্ব। মেইন ভার্বকে দুই ভাগে ভাগ করা যায়। ফার্স্ট ওয়ান ইজ ট্রানজিটিভ ভার্ব, সেকেন্ড ওয়ান ইজ ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব বলতে সেই ভার্বকে বোঝায় যার কাজ সম্পন্ন করার জন্য অবজেক্ট বা কর্মের প্রয়োজন হয়। অবজেক্ট ছাড়া এই ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না। যেমন ইউ প্লে, এখানে প্লে একটি ট্রানজিটিভ ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। প্লে ভার্বটির সম্পূর্ণত্ব প্রকাশ করার জন্য অবজেক্ট হিসেবে এখানে ফুটবল ব্যবহৃত হয়েছে, যার কারণে এখানে প্লে একটি ট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে ভার্ব অবজেক্ট ছাড়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে না তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এক্ষেত্রে জেনে রাখা হলো ভার্বকে হোয়াট বা হোম অর্থাৎ কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। যেমন ইউ প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো। এখানে যদি প্রশ্ন করা হয় তুমি কি খেলো, আনসার পাওয়া যায় ফুটবল, অর্থাৎ এখানে উত্তর পাওয়া গেছে কি ফুটবল, সেই জন্য এখানে ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা একটা সেন্টেন্স থেকে কীভাবে অবজেক্ট খুঁজে বের করতে হয় ব্যাপারটা বুঝতে পারলাম। ওকে, এরপর শিখব ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব হলো সেই ভার্ব যার কাজ সম্পূর্ণ করার জন্য বা বাক্যের অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করার জন্য অবজেক্টের প্রয়োজন হয় না। যেমন শি সিংস বিউটিফুলি, অর্থাৎ সে সুন্দর করে গান বলে। এখানে সিংস ভার্বটি একটি ইনট্রানজিটিভ ভার্ব, কারণ এই সিংস ভার্বটির অর্থ প্রকাশ করার জন্য এই সেন্টেন্সে কোনো অবজেক্ট ব্যবহৃত হয় না, অর্থাৎ অবজেক্ট ছাড়াই সিংস ভার্বটি সেন্টেন্সের সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। অর্থাৎ ভার্ব বাক্যে কীভাবে ব্যবহৃত হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে ভার্বটি ট্রানজিটিভ ভার্ব হবে নাকি ইনট্রানজিটিভ ভার্ব হবে। তাহলে আমরা উদাহরণের সাহায্যে ব্যাপারটা বুঝে নিই না। অবজেক্ট ছাড়া এখানে রিড ভার্বটি তার সেন্টেন্সের কারণ এখানে কোনো অবজেক্ট ব্যবহৃত হয়নি, অর্থাৎ অবজেক্ট ছাড়া রিড ভার্বটি বাক্যের সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে। যদি প্রশ্ন করা হয় আমি কি পড়ি, তাহলে এখানে অবজেক্ট হিসেবে কোনো উত্তরই পাওয়া যাচ্ছে না। অর্থাৎ এক কথায় বলতে গেলে অবজেক্ট থাকলে সেটা ট্রানজিটিভ ভার্ব এবং অবজেক্ট না থাকলে ওটা ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ যে সেন্টেন্সে অবজেক্ট থাকবে ওই সেন্টেন্সের ভার্বকে আমরা ট্রানজিটিভ ভার্ব বলবো, এবং যে সেন্টেন্সে কোনো অবজেক্ট থাকবে না ওই সেন্টেন্সের ভার্বকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলবো। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছ ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব কীভাবে আমরা বের করব, এবং এখান থেকে আমরা আরও শিখেছি কীভাবে একটা সেন্টেন্স থেকে অবজেক্ট খুঁজে বের করা যায়। ভিডিওটি যদি ভালো লাগে এবং হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর সহজে ইংলিশ গ্রামার শিখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।